কি খাচ্ছেন এত রাতে? ভাই মিষ্টি খেতেছি ভাই। মিষ্টি মিষ্টি লাল মিষ্টি খাচ্ছেন? মিষ্টি এত রাতে মিষ্টি খাচ্ছেন? 1:25 বাজে। ভাই আহ, আমি একটা জায়গায় আসছি ভাই, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই ভাই। কাল রাতে ভাই ভাত খেয়েছি ভাই। কাল রাইতে নিয়েছি ভাই, ঠিক আছে। আজকে সারাদিন ঠিক আছে, কোনো জায়গায় নাইতে পারি নাই, জেলায় গেলেও নাইতে পারি নাই। এই জন্য কোথায় ছিলেন আগে? আগে কোথায় ছিলেন? ছিলাম ভাই, এই জায়গায় ছিলাম, দামামের দিকে ছিলাম। তারপরে এখান থেকে আসলাম আবার রিয়াদের দিকে। তো এখান থেকে কি খাওয়া দাওয়া করেন নাই? খাওয়া দাওয়া করি নাই ভাই, সিস্টেম নাই এরকম, ঠিক আছে। এই জন্যই ভাই মানে অনেক রাত হয়ে গেছে, তো কাজের করে ঘুম লাগতেছে না। এই জন্য আমার বন্ধু একজন বলতেছে আমার কাছে তো কিছু ছিল, পরে ব্যাগ ট্যাগ খোঁজার পরে অনেক কিছুই পাই নাই, না পাওয়ার কারণে হচ্ছে তা আপনাদের কাছে কি টাকা পয়সা নাই? টাকা পয়সা নাই ভাই। যে কোম্পানিতে ছিলাম ওই কোম্পানি থেকে চলে আসছি, 4 মাস যাবত টাকা দেয় না। তারপরে মনে করেন যে আমরা আসার পরে বলছে যে অ্যাডভান্সের টাকা দিলে খাওয়ার জন্য, অ্যাডভান্সের টাকা দেয় না। পরে আমরা এখন থেকে চলে আসছি, এক জায়গায় গেছি, যাওয়ার পরে ওখান থেকে অনেক টাকা পয়সা নষ্ট হয়েছে, গাড়ি ভাড়া দিলাম, তারপরে তার কোনো টাকা পয়সা নাই, ঠিক আহ, আছে। পরে তার মানে কি দুপুরে খাওয়া দাওয়া করেন নাই? না, দুপুরে খাওয়া দাওয়া করতে পারি নাই ভাই। সারাদিন না খায়? হ্যাঁ ভাই, সারাদিন না খাইছিলাম। এইটা কোনো কথা হইলো? ভাই আসলে এই জায়গায় আসছি, টাকা নাই, টাকা পয়সা নাই, যে লোক নিয়ে আছে এখন আর এক জায়গায় যাইতেছি, ওই জায়গায় মনে করেন যে ওই লোকে গাড়ি ভাড়া দিয়ে আমাদেরকে এখানে নিয়ে আসে, তো এইখান থেকে তারপরে আর এক জায়গায় নিয়ে যাবে। এই জন্য আর মনে করেন যে কোনো কিছু করতে হয়। আসলে তো অনেকেই চিন্তা করে প্রবাসে আসার চিন্তা করে, আসতেছে বা আসবে। অনেকেই চিন্তা করে প্রবাসে গেলে পরে টাকা, আসলে প্রবাসে আসার পর যে কত কষ্ট করতে হয়, যে দেখেন এই ভাই দুইটা কিন্তু সারাদিন না খায়। তারপরে এখন হয়তো ব্যাগে একটু মিষ্টি ছিল, ওইটা খাইছে, খাওয়ার পরে এখন হয়তো কালকে বিকালে বা তাদের নিয়ে যাবে, তারপর কাজ দেবে তাদের। তাহলে এরা টাকা পয়সা নাই, না খায় দেয়। দেখেন প্রবাস কিন্তু এত সুখের না, ঠিক আছে? প্রবাস সুখের আছে আবার দুঃখেরও আছে, সবই কপাল। যদি ভালো হইলে তো ভালো, না হইলে তো মনে করেন যে অনেক কষ্ট করতে হয়। যেমন এই ভাইরাই দেখেন সারাদিন না খাওয়ার পরে এখন রাতেও না খেয়ে আছে। এটাই হচ্ছে প্রবাস জীবন। সো আপনারা কিছু বলবেন? ভাই বলতে চাই ভাই, যেই আসতে চান ঠিক আছে, ভালোভাবে ভালো এজেন্স থেকে ভালোভাবে সুন্দরভাবে ভালো জিজ্ঞেস করে অরিজিনাল কোম্পানি কিনা সেটা জিজ্ঞেস করবেন। বিশেষ করে সাপ্লাই কোম্পানিতে আসবেন না, আসলে আমাদের মতো ভোগান্তিতে করতে হবে, ঠিক আছে। কোনো কাজ দিতে পারে না। আর বর্তমানে মনে করেন যে অবস্থা অনেক ভয়াবহ, অনেক খারাপ। আমরা এই 3-4 দিন রাত দিন ঘোরাঘুরি করতেছি, কোনো জায়গায় একটা স্থান পাইতেছি না। এই জন্য আমার একটাই কথা ভাই, যে আসতে চান ভালোভাবে সুন্দরভাবে সঠিকভাবে খোঁজখবর নিয়ে তারপরে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাদের। ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই আপনাদের একটা ভালো একটা রিজিকে আল্লাহ দান করবে অবশ্যই। এই দোয়াই রইল আপনাদের জন্য অবশ্যই। ধন্যবাদ ভাই আপনাদেরকে। তুমি কিছু বলবা? কি করবো ভাই, দেশে থাকতে জীবনে আর কিছু করি নাই, এখানে এসে সেসব কিছু দেখা লাগতেছে, করা লাগতেছে। ভাই বিদেশ আসবেন, আসেন, সমস্যা নেই। দালালের মাধ্যমে না আসাই ভালো, ভালো এজেন্ট দেখা, ভালো একটা কোম্পানিতে আসবেন, ভালো কাজ দেখে আসবেন। আমরা যে এজেন্টের কথা মাঝে মিল খুঁজে পান, সেই মাধ্যমে আসবেন। তাছাড়া বিদেশে আসেন না ভাই, বিদেশ অনেক কষ্ট। আর এটাই বলার ভাই, আর কি বলবো ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের, আপনার মনের কথাগুলো জানানোর জন্য। ইনশাল্লাহ আপনাদের অবশ্যই ভালো কিছু হবে, এই দোয়াই রইল। আল্লাহ হাফেজ।